CN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মানকাচরে শিশুসহ বেশ কয়েকজন নাগরিক 3 দিন ধরে নোম্যান্স ল্যান্ডে আটকা পড়েছেন। মানবিক সংকট তৈরি হয়েছে। শ্রীভূমির BR আম্বেদকর হোস্টেলের জরাজীর্ণ অবস্থা, ক্ষোভ পড়ুয়াদের। শিলচর পৌর নিগম নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন ও প্রকাশের সূচি জারি। কাটিগড়ায় সীমান্ত থেকে ভারতীয় কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য। দয়াপুর গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বিধায়ক রাজদীপ গোয়ালা। এখন আসছে বিস্তারিত সংবাদে। মানকাচরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এক উদ্বেগজনক মানবিক সংকট দেখা দিয়েছে। শিশুসহ 9 জন বাংলাদেশি নাগরিক গত 3 দিন ধরে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকা পড়েছেন। বিএসএফ নিয়ম অনুযায়ী 14 জুন রাতে ওই ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। তবে অপর পাশের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে ওই ব্যক্তিদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং তাদের দেশে প্রবেশে বাধা দেয়। বিএসএফ জানিয়েছে ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্ত দিয়ে পুনরায় প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের ভারতে প্রবেশ করতে দেয়নি। ফলে এই পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে। এই অসহায় মানুষদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন, যাদের কয়েকজনের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে সীমান্তের এই স্পর্শকাতর এলাকায় শিশুদের অনাহারে থাকতেও দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সীমান্তরক্ষী বাহিনী ও বিজিবির মধ্যে একটি কূটনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। হোস্টেলে থেকে এক সময় বিদ্যাচর্চা করেছিলেন করিমগঞ্জ তথা শ্রীভূমির বর্তমান সাংসদ কৃপানাথ মালাহ। কিন্তু আজ ওই হোস্টেলের জরাজীর্ণ অবস্থা, এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না। শ্রীভূমির BR আম্বেদকর হোস্টেলের বর্তমানে জরাজীর্ণ অবস্থা এ নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন হোস্টেলের অবস্থানরত জনা কয়েক পড়ুয়ারা। তাদের সাফ কথা, বর্তমানে হোস্টেলের অবস্থা একেবারে নরক সদৃশ, যা আর বলার রাখে না। নেই কোনো কক্ষ উন্নত মানের, নেই উত্তম জানালা দরজা, সবকিছু যেন তথৈবচ। হোস্টেলের অবস্থা এতই নরক সদৃশ হয়েছে, তাতে আর আগামীতে পড়ুয়া কেউ পা মারাবে না। আক্ষেপের সুরে তারা এও বলেন, একসময় হোস্টেলে থেকেই বর্তমান করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ বিদ্যাচর্চা করেছিলেন, কিন্তু আজ হোস্টেলের জরাজীর্ণ অবস্থা ওনার যেন খানিকটা দৃষ্টি নেই। তাই পড়ুয়াদের স্বার্থে জরাজীর্ণ হোস্টেলে নতুনত্ব আনতে জেলা প্রশাসন সহ প্রতিনিধিদের কাছে আবেদন জানান পড়ুয়ারা। আমি দেখুৱাই গৈ আছো এই হোস্টেলৰ ভিতৰে বাহিৰে আমরা হোস্টেলে আইসি অনেক খারাপ অবস্থা হোস্টেলে। আমরা দেখছি দরজা জানলা ভাঙা, ওয়ারিং এর সমস্যা। এছাড়া আমরা এটাও জানছি যে একটু বৃষ্টি দিলে বলে ফ্লাড হয়ে যায় হোস্টেলে। তারপরে ড্রেনের সমস্যা আছে। আমি একটা কথা বলতে চাই যে এমপিএ পড়িয়ে গেছে, আমরা কর্মচারী কারেন্ট এমপিএ পড়িয়ে গেছিলাম। এই টাইম যে হোস্টেলে পড়িয়ে গেছিলাম, হোস্টেলে এত দুরবস্থা খাটায় না। বহুত রাজনৈতিক দলের মানুষরা দেখছি ভিজিট করে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না। এটার লেগে আজকে আমরা আইসি প্রশাসনের কাছে স্ট্রিক্টলি বোঝাই যে আজকে কোনো স্টুডেন্টের যদি কোনো অঘটন ঘটে বা স্টুডেন্টের কোনো যদি অসুস্থ হয়ে যায়, বাজে কন্ডিশনে লেগে এর দায়িত্ব কেউ লইতে তখন তো দায়িত্ব লইতে হবে। স্টুডেন্টের প্রবলেম হয়, তার লেগে আজকে আমরা এখানে আইসি প্রশাসনের কাছে এটা ক্লিয়ার ধরলাম যে হোস্টেলের রিকনস্ট্রাকশন করা হবে, পুরো চেঞ্জ করতে লাগবে। দরজা আমরা সব পাবো, সব চেঞ্জ করতে লাগবে। হোস্টেলটা নতুন করে বলতে লাগবে, স্টুডেন্টের কোনো অসুবিধা হয়। আর যদি ঠিক না হয়, স্টুডেন্টের অসুবিধা হয়, তাই আমরাও আগামী দিনে। আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন ও প্রকাশের বিস্তারিত সময়সূচি জারি করেছে অসম রাজ্য নির্বাচন কমিশন। অসম পৌর নিগম আইন 2022-এর বিধান অনুসারে অসম সরকার শিলচর পৌর নিগম গঠন করায় নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 42টি ওয়ার্ড নিয়ে গঠিত শিলচর পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডের জন্য অসম পৌর নিগম নির্বাচন বিধি 2022 অনুযায়ী পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকা 29 জুন 2026 তারিখে প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি ও আপত্তি গ্রহণ করা হবে, যার শেষ তারিখ 6 জুলাই 2026।
প্রাপ্ত দাবি ও আপত্তিগুলির নিষ্পত্তির শেষ দিন নির্ধারণ করা হয়েছে 13ই জুলাই 2026। এরপর সকল সংশোধন সম্পন্ন করে শিলচর পৌর নিগমের 42টি ওয়ার্ডের চূড়ান্ত ভোটার তালিকা 15ই জুলাই 2026 তারিখে প্রকাশ করা হবে বলে অসম রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছেন। আমার অসম রাজ্যিক নির্বাচন আয়োগ আসাম ষ্টেট ইলেকশ্যন কমিশনে এটা অধিসূচনা জাৰি কৰিছে। এই অধিসূচনাৰ জৰিয়তে আমাৰ শিলচৰ মিউনিচিপাল কৰ্পোৰেশ্যন এৰিয়া আমাৰ শিলচৰ পৌৰ নিগম এৰিয়াৰ ভিতৰত যিখিনি এৰিয়া আছে সেইখিনিত আমি ইলেক্ট্ৰল ৰোলটো আমাৰ ভোটাৰ তালিকাখন সংশোধনী কৰিম। এই সংশোধনী প্ৰক্ৰিয়াত আমাৰ যিখিনি পুৰণা সংশোধন হৈছিলে, শিলচৰ পৌৰ নিগমৰ ভোটাৰ তালিকাৰ সংশোধন হৈছিলে, তাত আমি নাম ইনক্লুড কৰিছিলোঁ, কিন্তু সেইটোক আমি ড্ৰাফ্ট হিচাপে পাব্লিছ কৰিম। আৰু যোৱা এছেম্বলি ইলেকশ্যন 2026ত মানে 2026ত যিটো ইলেকশ্যন হৈছিলে তাৰ যিখিনি মানুহ আছে আৰু আমাৰ পুৰণা ভোটাৰ তালিকাত যিখিনি মানুহ আছে সেইখিনি যিখিনি লেফ্ট আউট মানুহ আছে তাক আমি ইনক্লুড কৰিম। আমি ফৰ্ম 1ত ইনক্লুজনত যোনে যোনে নাই তেওঁলোকে এপ্লাই কৰিব ফৰ্ম ইনক্লুজনৰ কাৰণে বা নাম তেওঁলোকৰ সন্নিৱিষ্ট কৰিবৰ কাৰণে। যিকেইজন মানুহৰ ঢুকাই গৈছে বা ইয়াৰ পৰা শ্বিফ্ট হৈ গুচি গৈছে বা ইয়াৰ পৰা বেলেগ জেগাত স্থানান্তৰিত হৈছে, তেওঁলোকে ফৰ্ম 2ত এইটো তেওঁৰ পৰিয়ালৰ মানুহে ফৰ্ম 2 এপ্লাই কৰিব ফৰ ডিলিশ্যন বা তেওঁলোকৰ নাম কৰ্তনৰ কাৰণে। আৰু কোনোবা নামত যদি ভুল আছে, কিবা সংশোধনী কৰিব লাগে, নামৰ সংশোধনীৰ কাৰণে ফৰ্ম 3ত এপ্লাই কৰিব লাগে। সেইখিনি আমি প্ৰক্ৰিয়াটো কৰাম। আমাৰ 42টা ৱাৰ্ড আছে শিলচৰ পৌৰ নিগমৰ আণ্ডাৰত। সেই 42টা ৱাৰ্ডত আমি 42জন নিৰ্বাচন নিবন্ধ আধিকাৰিক মানে আমাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন অফিচাৰ এপইণ্ট কৰিছে কমিশ্যনে। তেওঁলোকে সেই কেইদিন 29 তাৰিখৰ পৰা আমাৰ এপ্লিকেশ্যন গ্ৰহণ কৰিব আৰু ড্ৰাফ্ট এপ্লিকেশ্যন হ'ব। 7 দিনৰ কাৰণে এইটো যুগুত থাকিব, 8 দিনৰ ভিতৰত। তাৰপিছত আমাৰ হিয়াৰিং প্ৰক্ৰিয়া কৰিব, যিখিনি এপ্লিকেশ্যন পাব হিয়াৰিং কৰাৰ পিছত আমি 15 জুলাইত আমি ফাইনেল পাব্লিকেশ্যন কৰিম। ফাইনেল পাব্লিকেশ্যন কৰি আমাৰ ৰোলটো হ'ব। তাৰপিছত বাকী আমাৰ টাইম টু টাইম আমাৰ কমিশ্যনে যিখিনি নিৰ্দেশনা দিব বা নিৰ্বাচন আয়োগৰ নিৰ্দেশনা সেইমতে আমি কাম কৰিম। কাছাড় জেলার কাটিগড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার কিন্নরখাল সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী চণ্ডীনগর 2য় খণ্ড গ্রামের বাসিন্দা কৃষক রঞ্জিত দাস সীমান্তের কাঁটাতারের ওপারে অবস্থিত ভারতের জমিতে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত ঘাস কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কয়েকজন বাংলাদেশি নাগরিক সেখানে এসে তাকে জোর করে নিজেদের সঙ্গে বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে বিএসএফ এর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজ খবর নেন। বিএসএফ ইতিমধ্যে বিষয়টি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির নজরে এনেছে এবং দ্রুত ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। দিন দুপুরে সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনাও বিরাজ করছে। থানার অধীনস্থ চণ্ডীগড় পার্ট 2 কিন্নরখাল অঞ্চলের বর্ডারে একটা ঘটনা ঘটেছে। আমাদের কিন্নরখাল অঞ্চলের রঞ্জিত দাস নামে একজন দরিদ্র কৃষক তার কৃষির কাছে গিয়েছিল বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ফেন্সিং এর বাইরে। হঠাৎ বাংলাদেশ থেকে 7-8 জন লোক এসে ওনাকে জোর জবরদস্তি করে ধরে বাংলাদেশে নিয়ে গেছে। এখন আমরা এখানে সবাই পাবলিক সমবেত হয়েছি। আমাদের বিএসএফ এর বিভিন্ন কর্মকর্তা এসেছেন এবং তারা ফ্ল্যাগ মিটিং এর জন্য চেষ্টা করছেন। বারবার চেষ্টা করা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে কোনো সাড়া দিচ্ছে না। তাই আমি এলাকার পক্ষ থেকে ঊর্ধ্বতন ডিসি মহোদয়ের নিকট আমি আবেদন জানাই যাতে অতি সত্বর সেই রঞ্জিত দাসকে মুক্তি করে আমাদের ইন্ডিয়াতে আনা হয়। দয়াপুর গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। সঙ্গে ছিলেন জিপি সভানেত্রী রুমন গোয়ালা। ক্ষুদ্র পরিসর, তাই আমাদের অতিথিরা এসে আসে। সঙ্গে ছিলেন জিপি সভানেত্রী রুমন গোয়ালা।
দয়াপুর জিপি এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আজ। ওই ভবন নির্মাণের ফলে কার্যালয়ের আধিকারিকদের কাজকর্মে সুবিধা হবে। তিনি কার্যালয়ের আধিকারিকদের সময়মতো কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান, যাতে জনসাধারণ সঠিক সেবা পেতে পারে। नमस्कार। बीच में भैया नहीं, एक विशेष काम से गुवाहाटी गया हुआ है, निरंजन राय, गुलाब कुमार बगान का एक्स प्रेसिडेंट था। मैं मुन्ना गोसाई खुद यहाँ हूँ। हम लोग 4-5 आदमी यहाँ पर बहुत लड़ाई करने के बाद में हमारा दयापुर बगान का बगान मैनेजर उस टाइम में शुरू में आए थे शिखावत जी, उन्होंने भी हमें बहुत सपोर्ट किया इस ऑफिस निर्माण के लिए। हम लोग लड़ाई करते गए, लाल झंडा में जब जेसीबी लेके घुसे तो हम लोग को अरेस्ट का वारंट आया था। हम लोग एक आदमी अपना पैसा 35,000 रुपया दे करके हम लोग 5 आदमी जामिन लिया था कोर्ट में से। इतना लड़ाई किया इस ऑफिस के लिए, लेकिन जो लोग सपोर्ट करना चाहिए था वो लोग हम लोग को बोल रहा था कुत्ता लोग पागल हुआ है, डीपी ऑफिस जहाँ है सही है ये ऑफिस, लेकिन 2012 में बन जाना चाहिए था। दुर्भाग्य की बात है कि इतना दिन 2012 से 2026 चल रहा है, डीपी ऑफिस अभी निर्माण होने जा रहा है। 25 লক্ষ টাকা সরকারি অর্থ ব্যয় করে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। এর ঠিক উল্টো চিত্র চোখে পড়ল অঙ্গনওয়াড়ি সেন্টারে। কাছাড় জেলার বরখোলা সমষ্টির ছেত্রী জিপিতে হাজিপাড়া মডেল অঙ্গনওয়াড়ি বড় আকারে শুভ উদ্বোধন করা হয়। সে সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরখোলা প্রাক্তন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, ওয়ার্কার হেল্পার সহ গণ্যমান্য অনেকে। কিন্তু বাস্তবে শিক্ষার মান কি খাতায় কলমে? আজ মঙ্গলবার সকাল 9:25 পর্যন্ত তালা ঝুলানো অঙ্গনওয়াড়ি সেন্টারে নেই খুদে শিশু সহ ওয়ার্কার হেল্পার। দুষারবন্দ এলপি স্কুলে চরম অনিয়মের অভিযোগ। শিক্ষকহীন বিদ্যালয়ে বেত হাতে পড়ুয়াদের আগলে রেখেছেন রাঁধুনি। সকালে স্কুল শুরু হলেও বেলা 10টা পর্যন্ত অনুপস্থিত 3 শিক্ষক। এর জন্য ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বরখোলা বিধানসভার অন্তর্গত শালচাপড়া শিক্ষাখণ্ডের ছেত্রী ক্লাস্টারের দুষারবন্দ এলপি স্কুলে নির্ধারিত সময় পাঠদান শুরু হওয়ার কথা থাকলেও বেলা গড়িয়ে গেলেও স্কুলে দেখা মেলেনি একজন শিক্ষকেরও। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল 9:15 বিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু মঙ্গলবার বেলা প্রায় 10টা পর্যন্ত স্কুলে কর্মরত 3 জন শিক্ষকের মধ্যে কেউই উপস্থিত ছিলেন না। এদিকে শিক্ষক না থাকা অবস্থায় বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের দেখভালের দায়িত্ব নিতে দেখা যায় স্কুলের রাঁধুনিকে। হাতে বেত নিয়ে তিনি শিশুদের আগলে রাখার চেষ্টা করছিলেন। এই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও এলাকাবাসীরা। তারপরে কোনো সময় হইলে 12টার আগে তোমার ছুটি হয়ে যায়, কোনো সময় হইলে একটা সময় ছুটি হয়। বহুত তো খানিও তো সময় দেয় না। মাস্টরে তো শিলচরের দিক থেকে আয়, তো তারা তো ইলা 3 জন 4 জন, একজনে কিতা ছুটি লই লিছেন আর 3 জন আওয়া যাওয়া করেন। 3 জনের মাঝে মানে 2 জন প্রায় সময় থাকেন আর কি, আর একজন হেরে ওলা তখন খুব একটা সুবিধা নাই। আমি জানি সুবিধা নেই, হাফতাতে এখন 2 দিন দেয়। টাইম কয়টায় আয়? এর নাম কি জানো? এটা হলো সেলসি দুজাইবন সেলসি স্কুল। আর ওই তো মাস্টারগল 3 জন আছেন। আচ্ছা, 11টা 10টা 11টা 12টা আইটা আইয়া আবার 1 ঘন্টা বাদে ডিউটি শেষ। ও তো ওলা চলে। আর এটা তো খাজা সবজি কোনটাও নাই, খালি দোকানের খরচ, তাও সপ্তাহ 2 দিন 3 দিন ওই শেষ। মেন হলো হরতা কিন্তু ছুটিও করা হয়তো করা নাই। তাই 10টা 11টা আইয়া 12টা 1টা ছুটি, ডেইলি 12টা 1টা ছুটি। কদিন থেকে আগে তো দেখছি না, এখন কদিন বুয়া দেখতে চলে বাদে 1 ঘন্টা বাদে ছুটি হরতা জিগাই না সব রাখি। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।